আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুরে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 17/4/2024 প্রকাশিত হয়েছে। তো এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী, যেখানে মোট 116 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। তো এই পদটিতে আবেদন করার জন্য স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর হচ্ছে ড্রাইভার, যেখানে একজন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা যানবাহন চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ যারা আছেন তারা অগ্রাধিকার বেশি পাবেন। 3 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে স্টোর কিপার, এখানে 5 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদাধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে। 1 নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ, এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। গ্রেড 14 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি যে কোনো একটা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এর সাথে কম্পিউটার চালনায় দক্ষতাও থাকতে হবে। তো যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আপনাদের বয়স, তারপরে আবেদনের নিয়মাবলী সমস্ত বিষয় দেওয়া রয়েছে। যারা আবেদন করতে চান আপনার বয়সটা 22/4/2024 এই তারিখ অনুযায়ী হিসাব করবেন। আপনারা যদি বয়সটা হিসাব করতে না পারেন তাহলে বয়সটা কিভাবে খুব সহজে হিসাব করা যায় সে সংক্রান্ত আমার একটি ভিডিও রয়েছে। আপনারা চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারলে খুব সহজে কিন্তু আপনারা বয়সটা হিসাব করে নিতে পারবেন। তো এখানে এই যে 22/4/2024 এর ডেটটা দেওয়া রয়েছে, এই অনুযায়ী আপনাদের সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের ভিতরে বয়স থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো যারা আবেদন করতে চান আপনার ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো একটা ডিভাইস থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে cs.lakshmipur.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজেই আবেদন করে নিতে পারবেন। তো এখানে অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় 22/4/2024 সকাল 10টা থেকে শুরু হবে এবং 14/5/2024 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আপনারা আবেদন সাবমিট করার সময় যে ইনফরমেশনগুলো দিবেন সেই ইনফরমেশনগুলো কারেক্ট এবং সঠিক ইনফরমেশন দিবেন। তারপরে যে ছবিটা আপলোড করবেন তার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল হবে এবং স্বাক্ষর যেটা আপলোড করবেন তার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল হবে। এই ছবি এবং স্বাক্ষর যদি আপনারা তৈরি করতে না পারেন তাহলে আপনার ফোনটা ব্যবহার করে খুব সহজে কীভাবে তৈরি করা যায় সে সংক্রান্ত আমার একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেটা দেখে নিয়ে খুব সহজে এগুলো তৈরি করে নিতে পারবেন। তো এগুলো করা হয়ে গেলে আপনাদের SMS এর মাধ্যমে টাকাটা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক সিম ইউজ করতে হবে। আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে CSLAKSHMPIPUR স্পেস ইউজার আইডি, আপনারা আবেদন সাবমিট করার সময় যে ইউজার আইডিটা পেয়েছেন সাবমিট করার পরবর্তীতে সেই ইউজার আইডিটা দিয়ে দেবেন। তারপরে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে আপনাদের দ্বিতীয় SMSটা করার জন্য CSLAKSHMIPUR স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে 16222 নম্বরে আবার সেন্ড করে দেবেন। এর মাধ্যমে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। আপনারা আবেদন সাবমিট করার সময় বা ফর্মটা সাবমিট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেটা সবসময় চালু রাখবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী এই সিমটাতেই বা ওই নাম্বারটাতেই আপনাদের SMS করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই ইনবক্সগুলো চেক করবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।